নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মুক্তি চ্যানেল। সনাতন ধর্মে একাদশী তিথিকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। কথিত আছে ভগবান শ্রীবিষ্ণুর প্রতি ভক্তি, উপবাস, জপ এবং সংযমের মাধ্যমে একাদশী ব্রত পালন করলে মানুষের মন ও জীবন পবিত্রতার পথে এগিয়ে যায়। আর শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি পরিচিত কামিকা একাদশী নামে। শাস্ত্রীয় মাহাত্ম্য অনুযায়ী এই একাদশী ভক্তির সঙ্গে পালন করলে পাপ ক্ষয়, মানসিক শান্তি এবং ভগবান বিষ্ণুর কৃপা লাভের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্রত হিসেবে বিবেচিত হয়। কিন্তু প্রশ্ন হলো, কেন এই একাদশীর নাম কামিকা? এই একাদশীর মাহাত্ম্য কী? কীভাবে পালন করবেন কামিকা একাদশীর ব্রত? কি খাবেন, কি খাবেন না? কোন কাজ করলে ব্রতের ফল নষ্ট হতে পারে? আর সবচেয়ে বড় কথা, কামিকা একাদশী নিয়ে পুরাণে কি বলা হয়েছে? আজকের এই ভিডিওতে আমরা জানব বিস্তারিত। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর আপনি যদি ভগবান শ্রীহরির ভক্ত হন তাহলে কমেন্টে লিখুন ওম নমো নারায়ণ। কামিকা একাদশী কি? হিন্দু পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিকে বলা হয় কামিকা একাদশী। এই একাদশী মূলত ভগবান শ্রীবিষ্ণুর আরাধনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বৈষ্ণব পরম্পরায় মানা হয়। কামিকা শব্দটির সঙ্গে কামনা বা ইচ্ছার একটি সম্পর্ক রয়েছে। ভক্তি ও শাস্ত্রোচ্চারণে এই একাদশী মানুষের শুভ কামনা পূরণ করে এবং পাপ ক্ষয়ের সঙ্গে যুক্ত বলে মাহাত্ম্যে বর্ণিত হয়েছে। তবে এখানে একটি বিষয় মনে রাখা দরকার, একাদশীকে শুধুমাত্র কোনো পার্থিব ইচ্ছা পূরণের উপায় হিসেবে না দেখে ভগবানের প্রতি আত্মসমর্পণ, সংযম এবং আত্মশুদ্ধির দিন হিসেবে পালন করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ উপবাসের আসল উদ্দেশ্য শুধু না খেয়ে থাকা নয়, উপবাসের অর্থ ভগবানের আরও কাছে থাকা। কামিকা একাদশীর মাহাত্ম্য। পুরাণীয় বর্ণনায় কামিকা একাদশীর মাহাত্ম্য অত্যন্ত উচ্চ বলে বিবেচিত হয়েছে। ভক্তিভরে এই ব্রত পালন করলে পাপ ক্ষয়ের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক সাধনা হিসেবে বিবেচিত হয়। মনের অস্থিরতা কমিয়ে ভক্তি ও আত্মসংযমের পথে এগিয়ে যেতে সাহায্য করে। ভগবান বিষ্ণুর নাম স্মরণ ও পূজার মাধ্যমে ঈশ্বরের প্রতি বিশ্বাস আরও গভীর হয়। অনেক ভক্ত বিশ্বাস করেন এই দিনে ভগবানের নাম জপ ও পূজা বিশেষ পুণ্যদায়ক। তবে মনে রাখতে হবে, শুধু উপবাস করলেই ব্রত সম্পূর্ণ হয় না। ব্রতের সঙ্গে থাকতে হবে সত্য কথা বলা, অহিংসা, সংযম, পরনিন্দা থেকে বিরত থাকা, অন্যের ক্ষতি না করা এবং ভগবানের নাম স্মরণ। কামিকা একাদশীর পৌরাণিক কাহিনী। এবার আসা যাক কামিকা একাদশীর সঙ্গে যুক্ত সেই পৌরাণিক কাহিনীতে। পুরাণীয় কাহিনীতে এক রাজা ও তার জীবনের একটি গুরুতর ঘটনার কথা বর্ণিত হয়েছে। একদিন কোনো এক পরিস্থিতিতে রাজার হাতে একটি গুরুতর পাপ সংঘটিত হয়। পাপের কারণে তার মনে গভীর অনুশোচনার সৃষ্টি হয়। তিনি বুঝতে পারেন রাজ্য, সম্পদ, ক্ষমতা কিংবা মানুষের প্রশংসা কোনো কিছুই মানুষের অন্তরের অপরাধবোধকে দূর করতে পারে না। তখন তিনি একজন জ্ঞানী ঋষির কাছে যান। রাজা নিজের অপরাধের কথা স্বীকার করে জানতে চান, হে মহর্ষি, এই পাপ থেকে মুক্তির উপায় কি? ঋষি তাকে ভগবান শ্রীবিষ্ণুর আরাধনা এবং কামিকা একাদশী ব্রত পালনের মাহাত্ম্য বোঝান। ঋষি বলেন, এই পবিত্র তিথিতে ভক্তিভরে শ্রীহরির নাম স্মরণ করতে হবে, উপবাস বা সামর্থ্য অনুযায়ী সংযম পালন করতে হবে এবং ভগবানের পূজা করতে হবে। রাজা সেই নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন। তিনি নিজের অহংকার ত্যাগ করেন, ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং ভক্তিভরে শ্রীবিষ্ণুর নাম জপ করেন। এই ব্রতের মাধ্যমে তার জীবনে আত্মশুদ্ধির পথ খুলে যায়। এই কাহিনীর মূল শিক্ষা হলো, মানুষ ভুল করতে পারে, কিন্তু ভুল বুঝে অনুতপ্ত হয়ে সৎ পথে ফিরে আসাই প্রকৃত পরিবর্তন। একাদশীর মাহাত্ম্য
আমাদের সেই আত্মশুদ্ধির পথই দেখায়। কামিকা একাদশীর দিনে কিভাবে পূজা করবেন এবার জেনে নেওয়া যাক ব্রত পালনের সাধারণ নিয়ম। প্রথমে ভোরে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার পোশাক পরুন। তারপর পূজার স্থান পরিষ্কার করুন। একটি পরিষ্কার স্থানে ভগবান শ্রীবিষ্ণুর ছবি বা মূর্তি স্থাপন করুন। ভগবানের সামনে প্রদীপ জ্বালান, ধূপ জ্বালান, ফুল অর্পণ করুন। তুলসী পাতা ভগবান বিষ্ণুকে অর্পণ করা বৈষ্ণব উপাসনায় বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। তারপর ভক্তি ভরে বলুন ওম নমো নারায়ণ। সম্ভব হলে বিষ্ণু সহস্র নাম, গীতা পাঠ বা শ্রীহরি নাম সংকীর্তন করতে পারেন। কামিকা একাদশীতে উপবাসের নিয়ম। একাদশী উপবাসের বিভিন্ন পদ্ধতি রয়েছে। কেউ সম্পূর্ণ নির্জলা উপবাস পালন করেন, কেউ শুধু জল গ্রহণ করেন, আবার অনেকে ফল, দুধ বা একাদশী অনুমোদিত খাদ্য গ্রহণ করে ব্রত পালন করেন। তবে সবার শরীর একরকম নয়, তাই শারীরিক অসুস্থতা, বয়স্ক, গর্ভাবস্থা বা চিকিৎসাজনিত প্রয়োজন থাকলে কঠোর উপবাস না করে নিজের সামর্থ্য অনুযায়ী সংযম পালন করাই ভালো। কারণ ভগবান ভক্তির মূল্য দেন, নিজের শরীরকে কষ্ট দেওয়ার নয়। একাদশীতে কি কি এড়িয়ে চলবেন? একাদশী ব্রতের সময় সাধারণত চাল, গম, ডাল সহ শস্য জাতীয় খাবার এড়িয়ে চলার প্রচলন রয়েছে। তবে বিভিন্ন সম্প্রদায় ও পরিবারের নিয়মের কিছু পার্থক্য থাকতে পারে, তাই আপনার পারিবারিক বা গুরু পরম্পরা নিয়ম অনুসরণ করুন। শুধু খাবারের ক্ষেত্রেই নয়, এই দিন চেষ্টা করুন মিথ্যা কথা না বলতে, কারণ নিন্দা না করতে, অন্যের ক্ষতি না করতে, অতিরিক্ত রাগ না করতে, অশান্তি সৃষ্টি না করতে এবং অশুভ চিন্তা থেকে নিজেকে দূরে রাখতে। কারণ একাদশীর আসল সাধনা হলো ইন্দ্রিয় সংযম এবং মনকে ভগবানের দিকে ফিরিয়ে আনা। কামিকা একাদশীতে যে কাজগুলো করতে পারেন, এই দিনে ভগবান বিষ্ণুর নাম জপ করুন, তুলসী পূজা করুন, বিষ্ণু মন্ত্র জপ করুন, ভাগবত গীতা পাঠ করুন, ভক্তিমূলক গান বা হরিনাম সংকীর্তন শুনুন। দরিদ্র ও অসহায় মানুষকে নিজের সামর্থ্য অনুযায়ী সাহায্য করুন। গরু, পাখি বা অন্যান্য প্রাণীর প্রতি দয়া দেখান। সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজের ভুলের জন্য ঈশ্বরের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করুন। কেন একাদশীকে আত্মশুদ্ধির দিন বলা হয়? আমাদের জীবনে এমন অনেক অভ্যাস রয়েছে যা ধীরে ধীরে আমাদের মনকে অস্থির করে তোলে। অতিরিক্ত ভোগ, রাগ, লোভ, অহংকার, হিংসা, পরনিন্দা এসব থেকে নিজেকে কিছুটা দূরে রাখার একটি সুযোগ দেয় একাদশী। সারাদিন ভগবানের নাম স্মরণ করা, সংযম পালন করা এবং নিজের ভিতরের ভুলগুলোকে উপলব্ধি করা, এটাই একাদশীর অন্যতম আধ্যাত্মিক শিক্ষা। তাই একাদশী শুধু একটি উপবাসের দিন নয়, এটি নিজের ভিতরকে দেখার একটি দিন। কামিকা একাদশীর বিশেষ মন্ত্র। ভগবান বিষ্ণুর ভক্তরা এই দিনে জপ করতে পারেন ওম নমো নারায়ণ অথবা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যে মন্ত্রই জপ করুন না কেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হল শ্রদ্ধা, বিশ্বাস এবং একাগ্রতা। একাদশীর পালন। একাদশীর উপবাসের পর দ্বাদশী তিথিতে উপযুক্ত সময়ে পালন করার প্রথা রয়েছে। পালনের সময় নির্ধারিত স্থানীয় পঞ্জিকা অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ একাদশীর তিথি ও পালনের সময় স্থানভেদে পরিবর্তিত হতে পারে। তাই আপনার এলাকায় নির্ভরযোগ্য পঞ্জিকা দেখে পালনের সঠিক সময় জেনে নিন। কামিকা একাদশীর আসল শিক্ষা। বন্ধুরা, আমরা অনেক সময় ভাবি আমি এত বড় পাপ করেছি, ঈশ্বর কি আমাকে ক্ষমা করবেন? মনে রাখবেন, ঈশ্বরের কাছে সত্যিকারের অনুশোচনা এবং সৎ পথে ফিরে আসার ইচ্ছা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কামিকা একাদশীর আধ্যাত্মিক শিক্ষা আমাদের বলে, জীবনে যত ভুলই হোক না কেন, ভুলকে আঁকড়ে ধরে বসে থাকবেন না। নিজেকে পরিবর্তন করুন, ভগবানের নাম স্মরণ করুন, সৎ পথে চলুন, মানুষের উপকার করুন আর নিজের হৃদয়কে অহংকার, হিংসা ও লোভ থেকে মুক্ত করার চেষ্টা করুন। কারণ ভগবানের কাছে যাওয়ার পথ শুধু মন্দিরে নয়, মানুষের প্রতি ভালোবাসা এবং
নিজের চরিত্রের পরিবর্তনের মধ্যে দিয়েও তৈরি হয়। শেষ কথা, আজকের এই ভিডিও থেকে যদি আপনি কামিকা একাদশীর মাহাত্ম্য সম্পর্কে কিছু জানতে পারেন তাহলে ভিডিওটি অবশ্যই আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন। আর আপনি যদি কামিকা একাদশী ব্রত পালন করেন তাহলে কমেন্টে লিখুন ওম নমো নারায়ণ। আপনার একটি ছোট্ট কমেন্ট হয়তো আরও একজন মানুষকে ভগবানের নাম স্মরণ করতে অনুপ্রাণিত করবে। ভিডিওটি ভালো লাগলে মুক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আবারও দেখা হবে নতুন কোনো ধর্মীয়, পৌরাণিক ও আধ্যাত্মিক বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভগবান শ্রীহরি আপনার এবং আপনার পরিবারের সকলের মঙ্গল করুন। হরি ওম তৎসৎ। জয় শ্রীহরি।